আমি বলতে চাই আমাদেরও তো মেয়ে আছে, আমার মেয়ে কলেজে 3rd ইয়ার পড়ছে। আজকে আমি একটা প্রশাসন জায়গায় এসেছি, আমি চাইছি যে আমি নিজেও সুরক্ষিত নেই, আমি চাইছি তা বলে এখনকার এমন মুখ্যমন্ত্রী আমাদের এসেছে যে একটা মানে উপায়ে আমাদের সংসার চলে না, যার জন্য মহিলা বোন মা বাবা সবাইকে বেরোতে হচ্ছে। তাহলে সেই বোনকে যদি এইভাবে রেপ করে তাহলে আজকে তার বিচার কে দেবে? আর বারবার মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে ছোট্ট ঘটনা। আজকে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রেপটা হতো তার জন্য কে দায়ী থাকতো? আমরাও বলতাম ছোট্ট ঘটনা। তাই আমরা এর জবাব চাই। এখান থেকে একটা কোন রকমের কোনো কাউকে আমরা পাস করতে দেবো না যতক্ষণ না আমরা এই বোনের বিচার চাইছি। এখান থেকে আমরা কাউকে উদ্ধার করতে এখান থেকে দেবো না। আর একটা কথা, এর জন্য দায়ী আমাদের পুলিশ মন্ত্রী। কেন পুলিশ যখন তখন ঘটনা ঘটছে তার বাড়ির লোক জানছে না? পুলিশ কি করে জানছে? পুলিশ কি করে জেনে যাচ্ছে? সঙ্গে সঙ্গে বাড়ি আমি জানি না, সঙ্গে সঙ্গে এসে পুলিশ সঙ্গে সঙ্গে মহিলাটাকে নিয়ে চলে গেল। কি উবিউতে মা বাবা সাইন করেছে? আমি বলছি মা বাবা সাইন করেছে, যার জন্য পুলিশ বাড়িতে হাত দিল কি করে? মা বাবা সাইন করেছে যে আমার মেয়ে গলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছে, আমার মেয়েকে রেপ করে গলায় দড়িতে যখন ঝুলিয়ে দিয়েছে বাবা মা সেখানে পুলিশের খাতায় সাইন করেছে, করেনি। তাহলে কোন অধিকারে পুলিশ বডিটাকে কি করে থানায় নিয়ে গেল? তার জবাব আগে পুলিশকে দিতে হবে। আর এর জন্য সব থেকে বড় দায়ী পুলিশ। এখানে পুলিশ কি জবাব দিতে হবে? এর বাইরে আমি কাউকে জানি না। আমার বাড়িপাড়া সিঙ্গুর উত্তরপাড়া, আমার নাম সন্ধ্যা ধারা। খুব নৃশংস ঘটনা ঘটছে। আমিও তো মেয়ে, একটা মেয়ে নন্দীগ্রাম থেকে পড়তে এলো, নার্সিং এর কাজ করতে এলো। সেখানে কি হলো? রাত্রের অন্ধকারে যেমন ঠিক আরজি করে হয়েছে ঠিক তেমনি এই বারুইপাড়ার বুকে হলো। আমাদের সুরক্ষা কোথায়? আমাদের মতন মেয়েদের সুরক্ষা কোথাও? আমিও কলেজে পড়ি, সবে কলেজ কমপ্লিট করলাম, আমি রাস্তায় বেরোচ্ছি, কলেজে যাচ্ছি, আমাদের সুরক্ষা কোথায়? আর রাতের অন্ধকারে বডি লুপাট হয়ে গেল, বডি চলে গেল পুলিশ নিয়ে। যেখানে বাবা মা কোন রকম কোনো সাইন করলো না কাগজপত্রে, সেখানে পুলিশ কোন অধিকারে বডিটা নিয়ে চলে গেল। আর এখনো পর্যন্ত হসপিটাল কেন ব্লক করা হলো না, সিল করা হলো না, এর জবাব চাই। এবং লোপাট করে দিয়েছে পুলিশ বডি, তারও জবাব চাই। এবং কেন? আগামীকাল রাত্রি 11টার সময় গতকাল এই নার্সিংহোমে 11টার সময় একটা মেয়ে এখানে 3 দিন কাজে এসেছিল। তার বাবা মা জানতে পারে রাত্রি 11টার সময় যে আমার মেয়েকে বলা হয় এখান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা নার্সিংহোমে আসুন, আমরা মেয়ে আত্মহত্যা করে